অভিযান। মদন মিত্রের একাধিক প্রপার্টিতে আজ ইডি আধিকারিকরা পৌঁছে যান। একদিকে জোকায় তার ফ্ল্যাটে, অন্যদিকে ভবানীপুরে তার বাড়িতে এবং একই সঙ্গে দক্ষিণেশ্বরের বাড়িতে। মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতেও ইডি তল্লাশিতে বিছানার তলা থেকে টাকা এবং নথি উদ্ধার হয়েছে। কি কি নথি পাওয়া গেল সুবীর জানাবে, আরো সঙ্গে রয়েছে সুবীর। দেখো, সকাল 6টার সময় ইডি আধিকারিক যারা আছেন তারা দক্ষিণেশ্বরে মদন মিত্র সমাধির বিধায়ক তার আবাসনে অভিযান চালান এবং অভিযান এখনো পর্যন্ত কিন্তু সেই তল্লাশি অভিযান চলছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মদন মিত্রের যে বিছানা আছে বিছানার নিচ থেকে কিন্তু টাকা পাওয়া গিয়েছে, কিন্তু টাকার পরিমাণটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। পাশাপাশি তোমাকে জানি রাখি যে আলমারি, মদন মিত্রের ঘরে আবাসনের ভিতরে যে আলমারি, সেই আলমারির ভিতরে কিন্তু কাবারহাটি ডেভেলপমেন্ট সোসাইটি বলে যে সোসাইটি চলতো, যার চেয়ারম্যান ছিলেন মদন মিত্র এবং সেটা দেখাশোনা করতেন মদন মিত্রের ছেলে সুব্রত মিত্র। সেই কাবারহাটি ডেভেলপমেন্ট সোসাইটি কিন্তু বেশ কিছু নথি এবং বেশ কিছু ব্যাংকের চেক কিন্তু ইডি আধিকারিকদের হাতে এসছে এবং তারা সেটা খতিয়ে দেখছেন কোথা থেকে এই চেক আসলো এবং কারা এই চেক দিলেন সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই যে টাকা কোথা থেকে আসলো এবং এই যে নথিগুলো কোথা থেকে আসলো এই নিয়ে কিন্তু তদন্ত চলছে। এবং তোমাকে জানিয়ে রাখি, যখন ইডি আধিকারিকরা অভিযান চালায় তারপরে এলাকার যারা ব্যবসায়ী, বেশ কিছু ব্যবসায়ী থেকে এখানকার যে সমস্ত অফিস সেগুলো কিন্তু জবরদখল করে হুমকি দেখিয়ে ভয় দেখিয়ে এই অফিসগুলো জবরদখল করেছিলেন বিধায়ক মদন মিত্র, এমনটাই কিন্তু অভিযোগ। এবং আজকে যখন ইডি অভিযান চলছে এই সময় কিন্তু ব্যবসায়ীরা সরব করেছেন, তারা বলছেন তাদের অফিস মদন মিত্র এইভাবে কিন্তু জর্জরন করে দখল করে রেখেছিল এবং তারাও কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। ধন্যবাদ সুবীর। আজ সাত সকালে অ্যাকশনে ইডি। একেবারে সকাল থেকেই মদন মিত্রের 3টে বাড়িতে হানা ইডির। একদিকে জোকায় মদন মিত্রের ফ্ল্যাট, বছর 10 আগে এই ফ্ল্যাটেই যাতায়াত ছিল কামরাহাটির বিধায়কের, এই ফ্ল্যাটে যেমন ইডি হানা। অন্যদিকে ভবানীপুরে মদন মিত্রের বাড়িতেও পৌঁছে যান ইডি আধিকারিকরা, সেখানেও চলছে তল্লাশি। পাশাপাশি দক্ষিণেশ্বরে মদন মিত্রের যে বাড়ি রয়েছে সেখানেও ইডি তল্লাশি এবং এখানে বিছানার তলা থেকে অনেক টাকা এবং নথি পাওয়া গেছে। কি কি নথি পাওয়া গেছে তা এখনো স্পষ্ট নয় এবং কত টাকা সেটাও এখনো কিছু জানা যাচ্ছে না সেভাবে। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতেই ইডির এই তল্লাশি এবং এর আগে অয়নশীলকে জেরা করে যে তথ্য মিলেছিল তার ভিত্তিতেই ইডির এই অভিযান।